بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুখী হওয়ার উপায়। সকলেই সুখী হতে চায়, তবে সুখী হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে যে উপায় দিয়েছেন সেটি জীবনে সুখ শান্তি নিয়ে আসার একমাত্র উপায়। এছাড়া সুখী হওয়ার জন্য মানুষ অন্যান্য যে কাজগুলো করে সেগুলো মানুষকে স্থায়ীভাবে সুখ শান্তি দিতে পারে না। এটা আমরা কোরআন এবং হাদিস থেকেও জানতে পারি, বাস্তব অভিজ্ঞতা থেকেও জানতে পারি। যেমন সুখী হওয়ার জন্য মানুষ যদি যা খুশি তাই করে তাহলে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তেমনি সুখ এমন একটা জিনিস যা টাকা পয়সা, ক্ষমতা কিংবা অন্য কোনো যোগ্যতা অথবা মেধার জোরে অর্জন করা যায় না। এজন্য এমন বহু মানুষকে আমরা চিনি যারা দরিদ্র হলেও সুখী, আবার এমন অনেক মানুষ আছে যারা সম্পদশালী হয়ে অসুখী। তাহলে সুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, এবং আল্লাহ তাআলা এই সুখ কাকে দেবেন সেটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত যে আল কোরআনের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুখী হওয়ার যে উপায়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, এগুলো কোরআন এবং হাদিস থেকে বের করা কয়েকটি উপায়। সুখী হওয়ার বিষয়টি এর মধ্যে সীমাবদ্ধ নয়। যেমন আমি একটি কোটেশন দেখছিলাম, যে কোটেশনে একজন লেখক তিনি বলছেন ফর এভরি মিনিট ইউ আর অ্যাংরি ইউ লুজ 60 seconds অফ হ্যাপিনেস। তিনি বলছেন যে তোমার রাগান্বিত অবস্থায় প্রতিটি মিনিটে তুমি সুখের 60টি সেকেন্ড হারাচ্ছ। এই কোটেশনটা বেশ চমৎকার, সুন্দর, এবং যিনি এই বাণী দিয়েছেন তিনি অমুসলিম। তবে ইসলামেও ঠিক একই বিষয় রয়েছে আমরা বলতে পারি। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা বলল আউসিনি, আমাকে উপদেশ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তাগদাব, যে তুমি রাগ করো না। তিনি বারবার জিজ্ঞাসা করতে থাকলেন, আরো উপদেশ চাইলেন আউসিনি। প্রতিবারই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একই উপদেশ দিলেন, লা তাগদাব, তুমি রাগ করো না। তাহলে এটাও ইসলামের শিক্ষারই অংশ যে একজন মানুষ যদি তার রাগকে দমন করতে পারে তাহলে সে বহু সমস্যা থেকে বাঁচতে পারবে এবং সুখী হতে পারবে। যেমন এটিও তাহলে সুখী হওয়ার একটি উপায়, যা আজকে আলোচনার মধ্যে মূলত নেই। এই জন্য কোরআন এবং হাদিস আরো গভীরভাবে অধ্যয়ন করার ফলে আমরা জীবনে সুখী হওয়ার এবং শান্তি পাওয়ার অনেক উপায় খুঁজে বের করতে পারবো ইনশাআল্লাহ। আজকে যেগুলো আমরা দেখছি তার মধ্যে প্রথমেই আমরা বলতে পারি, ভূমিকাতে যদি সংক্ষেপে এই বিষয়ের সারমর্ম বলতে হয় যে পৃথিবীতে কারা সুখী হবে, কারা সুন্দর জীবনযাপন করবে, তাহলে এর সারমর্ম হিসেবে বলা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আল কোরআনে এটা উল্লেখ করেছেন যে কারা পৃথিবীতে ভালো থাকবে আর কারা পৃথিবীতে কষ্টে থাকবে।
এই সম্পর্কে আমাদের সবচেয়ে পরিচিত একটি আয়াত হচ্ছে, যে আয়াতটা আমার ধারণা আমরা সবাই জানি অথবা অন্তত আমরা সবাই শুনেছি, সূরা আল বালাদের সেই আয়াত যেখানে আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মানুষ মাত্রই পৃথিবীতে কিছু না কিছু কষ্ট করবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। তাহলে এটি আমাদের জন্য শিক্ষণীয় প্রথম বিষয় যে এই দুনিয়ার জীবন দুঃখ কষ্ট মুক্ত হবে না। এই দুনিয়ার জীবনে 100% সুখ পাওয়া সম্ভব নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও এই দুনিয়াতে যে দুঃখ কষ্ট এবং মুসিবত ইত্যাদি আছে, এগুলো থাকা সত্ত্বেও পৃথিবীতে একদল মানুষ তারা উত্তম জীবন যাপন করবে। আল কোরআনের ভাষায় এই জীবনকে সুখী জীবন বলা হয়নি, বলা হয়েছে উত্তম জীবন, এ গুড লাইফ। আরবিতে একে বলা হয়েছে হায়াতুন তাইয়্যিবা, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সূরা আন-নাহলের একটি আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার নেককার মানুষদেরকে, সে পুরুষ হোক অথবা নারী, তাকে দুটি প্রতিশ্রুতি দিয়েছেন। যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে দুটি প্রতিশ্রুতি দিয়েছেন। প্রথমটি হচ্ছে হায়াতুন তাইয়্যিবা, উত্তম জীবন, আর দ্বিতীয় প্রতিশ্রুতি হচ্ছে তার সর্বোত্তম আমলের প্রতিদান তাকে দেয়া হবে। এই দ্বিতীয় পুরস্কারটি আখিরাতের সাথে সংশ্লিষ্ট, আমলের প্রতিদান। আর প্রথমটি উত্তম জীবন, অধিকাংশ মুফাসসিরের মতেই এটি দুনিয়াতেই উত্তম জীবন। এই উত্তম জীবন কি? এই উত্তম জীবন হচ্ছে আত্মতুষ্টি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেছেন এটা হচ্ছে কানাআ, আত্মতুষ্টি। এই উত্তম জীবন হচ্ছে সাআদা, সুখ। এই উত্তম জীবনের ব্যাখ্যায় বলা হয়েছে আর রিজকুল হালাল, হালাল জীবিকা। হালাল জীবিকাও এই পৃথিবীতে সুখী সুন্দর জীবনের একটি উপাদান। হালাল উপার্জন করতে পারা এটা অনেক বড় নিয়ামত। আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি দেখি, আমরা দেখব যে যারা অন্যায় পথে উপার্জন করে তারা সুখী হতে পারে না। এবং এই উত্তম জীবনের সংজ্ঞায় আরো বলা হয়েছে এই উত্তম জীবন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এবং আনুগত্যের মাঝে শান্তি এবং প্রশস্ততা খুঁজে পাওয়া। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করার মধ্যে একজন মুমিন যে আনন্দ পায়, এটা একজন অবিশ্বাসীকে কখনো বোঝানো মুশকিল। শুধু আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, আল্লাহ তাআলার আনুগত্য করতে পারার মধ্যে কি আনন্দ আছে। আপনি যেদিন ভোরে আপনার ঘুম ভেঙে গেল, ফজরের সালাতের ওয়াক্ত হওয়ার একটু আগেই ঘুম ভেঙে গেল, আপনি তাহাজ্জুদ পড়লেন, এরপর ফজরের সালাতের অপেক্ষা করলেন, আযান দেওয়ার পর ওযু করলেন, সুন্নাত নামাজ আদায় করলেন, এরপর মসজিদে জামাতের সাথে ফজরের সালাত আদায় করলেন, এই দিনটা আপনার কতই না ভালো যায়। আমরা মুসলিম হিসেবে জানি এরকম একটা দিন, যে দিনের শুরু আল্লাহ তাআলার ইবাদত দিয়ে হয়, সেই দিনটা আমাদের সুন্দর যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে আমরা প্রশান্তি খুঁজে পাই। এটাও মুমিনের দুনিয়াতে উত্তম জীবনের একটা দিক, উত্তম জীবনের অংশ। তো এই সব কিছু মিলিয়ে একজন মুমিনের জীবন পৃথিবীতে সুন্দর হবে, সে সুখী শান্তিময় জীবন যাপন করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুতি। এটা আল্লাহ তাআলাই ওয়াদা করেছেন যে যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে তাদেরকে পৃথিবীতে উত্তম জীবন দান করবেন। এর বিপরীতে যারা আল্লাহ পাকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের জীবনকেও খুব চমৎকার একটি বিশেষণ ব্যবহার করে বিশেষায়িত করা হয়েছে আল কোরআনে। তার জীবনকে আল কোরআনে বলা হয়েছে মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন হবে সংকীর্ণ। যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে দেবে তার জীবন হবে সংকীর্ণ জীবন, মাঈশাতান দানকা। এর ব্যাখ্যায় বর্ণিত হয়েছে যে একজন অবিশ্বাসী সে মনে শান্তি পাবে না,
এবং সে সংকীর্ণতার মধ্যে থাকবে, তার অন্তর সংকীর্ণ অবস্থায় থাকবে। যারা অতীতে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত ছিল, এরপর আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে আত্মসমর্পণ করেছে, ইসলাম গ্রহণ করেছে। সে জানে সে ইসলাম গ্রহণ করার ফলশ্রুতিতে সে সংকীর্ণতা থেকে প্রশস্ততার মধ্যে আসতে পেরেছে। মানুষ যেমন ধারণা করে এই বিষয়টি ঠিক তার উল্টো। মানুষের মনে সাধারণত ধারণা যে ধর্ম হচ্ছে এক ধরনের শৃঙ্খল, ধর্ম পালন করা মানে নিজেকে কিছু সীমাবদ্ধতায় আবদ্ধ করা, যার ফলে একজন মানুষ আরো কষ্টে পড়বে। কিন্তু যারা আল্লাহর অবাধ্যতা থেকে আল্লাহর আনুগত্যে আত্মসমর্পণ করেন, তারা বুঝতে পারেন যে এর পূর্বে তারা সংকীর্ণ জীবনে ছিলেন, ইসলাম গ্রহণ করার ফলে, আল্লাহ তাআলার আনুগত্যে আত্মসমর্পণ করার ফলে তাদের অন্তরে প্রশস্ততা সৃষ্টি হয়েছে। তাহলে এই যে দ্বিতীয় আয়াতটি বললাম, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, সূরা তাহার আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন যে যারা আল্লাহ তাআলার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, তার অগ্রিম শাস্তি দুনিয়াতে সে সংকীর্ণ জীবন লাভ করবে। তাহলে সুখী হওয়ার জন্য যে আমাদের প্রথম যে কাজটি করণীয়, আমরা যদি সুখ শান্তি চাই, তাহলে আমরা ঈমান আনবো এবং নেক আমল করব। একজন মুমিনের জীবন সুখী হয় আরো বিভিন্ন কারণে। যেমন একজন মুমিন কখনো হতাশ হয় না। একজন মুমিনের জীবনে কোনো অবস্থাতেই হতাশার কোনো সুযোগ নেই। আমরা অনেক সময় মুসলিমদেরকে বলতে শুনি তারা বিভিন্ন জিনিস নিয়ে হতাশা প্রকাশ করেন। হতাশা সরাসরি কুফরির সাথে সম্পৃক্ত, ঈমানের সাথে হতাশার কোনো সহাবস্থান চলে না। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম, আপনারা জানেন সূরা ইউসুফে আছে, ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার সন্তানকে হারিয়ে ফেলেন। ইউসুফ ছোটবেলায় তার ভাইয়েরা ষড়যন্ত্র করে তাকে একটি কুয়ায় ফেলে দেয় এবং সেখান থেকে ঘটনাক্রমে তিনি মিশরে পাচার হয়ে যান। পরবর্তীতে মিশরে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মিশরে প্রতিষ্ঠিত করেছিলেন, সেখানকার সরকারি পদে। ইয়াকুব আলাইহিস সালাম তাকে হারানোর তার যে কষ্ট, সেই দীর্ঘ কষ্টের পর ঘটনাক্রমে যখন তার জন্মভূমিতে দুর্ভিক্ষ দেখা দেয়, তার ছেলেদেরকে তিনি মিশরে পাঠান, তারা সেখান থেকে খাদ্য কিনে নিয়ে আসে। এমনিভাবে দীর্ঘ ঘটনার এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামের আরেক ভাই সেও মিশরে থেকে যায় এবং তাকে ফিরিয়ে আনতে না পারার কারণে তাদের আরেক ভাই সেও সেখানে থেকে যায়। এভাবে করে এই পরিবারের উপর একের পর এক বিপদ নেমে আসতে থাকে। এই অবস্থায় যখন ইউসুফের আরেক ভাইকে হারিয়ে এবং তৃতীয় একজন তিনিও সেখানেই থেকে গেলেন, ফিরে আসলেন না, বাকি ভাইয়েরা যখন পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরে আসলো, তখন তিনি তাদেরকে বললেন, এই অবস্থাতেও, এই বিপদের পর বিপদ, কষ্টের পর কষ্ট, যার একটি ঘটনাই মানুষকে হতাশ করে দেওয়ার জন্য যথেষ্ট, এই অবস্থায় তিনি বলবেন, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফা ওয়া আখিহি ওয়া লা তাইআসু মিন রাউহিল্লাহ। যে বক্তব্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে তুলে ধরেছেন মুমিনদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তিনি বললেন তার সন্তানদেরকে, তোমরা যাও ইউসুফ এবং তার ভাইয়ের খোঁজ করো, এখনো তোমরা গিয়ে খোঁজ করো, হতাশ হও না। ওয়া লা তাইআসু মিন রাউহিল্লাহ, আল্লাহ পাকের রহমত থেকে তোমরা হতাশ হও না। ইন্নাহু লা ইয়াইআসু মিন রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, শুধুমাত্র কাফের সম্প্রদায় আল্লাহর রহমত থেকে হতাশ হয়, নিরাশ হয়। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে নিরাশা হচ্ছে কুফরের বৈশিষ্ট্য আর আশা হচ্ছে ঈমানের বৈশিষ্ট্য। মূলত এই আয়াতের শিক্ষা থেকে এবং অন্যান্য হাদিস এবং কোরআন আয়াত থেকে আমরা বুঝতে পারি একজন মুমিন কখনো হতাশ হয় না। কেননা একজন মুমিনের জীবনে
কেননা একজন মুমিনের জীবনে স্থায়ী মুসিবত বলে কোনো কিছু নেই। একজন মুমিনের জীবনের বিপদ আপদ কখনো স্থায়ী হয় না, দুনিয়াতেও নয়, আখিরাতেও নয়। আমরা যদি আখিরাতের কথা দিয়ে শুরু করি তাহলে আমরা জানি একজন মুমিন সে তার ঈমানের কারণে, সে যদি তার পাপের কারণে শাস্তিও পায়, কোনো না কোনো দিন সে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। আর দুনিয়াতেও তাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাম আন্না নাসরা মা সাবর। এই হাদিসের একটা অংশ আমি বলছি, দীর্ঘ হাদিসের একটি অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিচ্ছেন, ওয়ালাম আন্না নাসরা মা সাবর, ধৈর্যের সাথেই সাহায্য আছে, অবশ্যই ধৈর্যের সাথেই সাহায্য আছে। ওয়া আন্নাল ফারাজা মাআল কারব, এবং মুসিবতের সাথেই আছে মুক্তি। ওয়া আন্না মাআল উসরি ইউসরা, এবং কাঠিন্যের সাথেই আছে সহজতা। অন্য হাদিসে বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর। মুমিনের ব্যাপার কতই না চমৎকার, একজন মুমিনের সকল বিষয়ই উত্তম। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিনিন, আর মুমিন ছাড়া আর কারোর জন্য সেটা সত্য নয়। একজন মুমিনের দুঃখ কষ্ট কিংবা সুখ শান্তি প্রতিটি অবস্থায় তার জন্য কল্যাণকর। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল্লাহ, যদি তার জীবনে কোনো আনন্দদায়ক ঘটনা ঘটে তাহলে সে শুকরিয়া আদায় করে, এবং শুকরিয়া আদায়ের কারণে সেটা তার জন্য কল্যাণকর হয়। নিয়ামত লাভ করার পর একজন মুমিন যখন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে, সেটা তার জন্য কল্যাণকর হয়। কেন, কিভাবে? শুকরিয়া আদায়ের মধ্যে কি কল্যাণ আছে? শুকরিয়া আদায়ের অর্থ শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয়। শুকর অন্তরের আমল, জিহ্বার আমল এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা বাস্তবায়িত হয়। অন্তরে কৃতজ্ঞতাবোধ, মুখে আলহামদুলিল্লাহ বলা, এবং সেই সাথে যে নিয়ামত আল্লাহ দিলেন সেই নিয়ামত দিয়ে আল্লাহর আনুগত্য করা, এই হচ্ছে প্রকৃতপক্ষে শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন নিয়ামত, এই চোখকে আমাদের আল্লাহ তাআলার আনুগত্য ব্যবহার করতে হবে। এই চোখ দিয়ে কোরআন পাঠ করব, এই চোখ দিয়ে দিন শিক্ষা করব, ভালো কাজ করব, হারাম কাজ থেকে একে বিরত রাখবো। এই হচ্ছে চোখের যে নিয়ামত, সেই নিয়ামতের শুকরিয়া। এমনি ভাবে সকল নিয়ামতের ক্ষেত্রে এটা প্রযোজ্য। নিয়ামতের শুকরিয়া আদায় করার ফলে এটা মুমিনের জন্য ভালো হয় কিভাবে? 1 নম্বর, নিয়ামতের শুকরিয়া আদায়ের দ্বারা সে আল্লাহ পাকের নৈকট্য লাভ করে, এটা আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ভালোবাসেন যে বান্দা কোনো কিছু আহার করার পর তার শুকরিয়া করে, কোনো কিছু পান করার পর তার শুকরিয়া করে, অথবা যে কোনো নিয়ামত। আর নিয়ামতের শুকরিয়া আদায়ের দুনিয়াবি একটা উপকারিতাও আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া করো আমি বাড়িয়ে দেব। যদি তোমরা শুকরিয়া আদায় করো সেই নিয়ামতকে আমি বাড়িয়ে দেব, অর্থাৎ সেই নিয়ামত জীবনে স্থায়ী হবে। আল্লাহ তাআলার কাছ থেকে কোনো নিয়ামত লাভ করার পর যদি সেটাকে আমরা স্থায়ী করতে চাই জীবনে, তাহলে উপায় হচ্ছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। এই জন্য অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা, মেধা দিয়ে ইসলামের খেদমত করা, এই ধরনের কাজগুলো আমাদের যে নিয়ামত জীবনে আছে তাকে বাড়িয়ে তুলবে, কমাবে না। মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, অন্য হাদিসে এসেছে, এটাও নিশ্চয়ই আপনারা শুনেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, সাদাকা কখনো সম্পদকে কমায় না। মানুষ সাদাকা করতে চায় না এই ভয়ে যে সম্পদ কমে যাবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদাকা কখনো সম্পদকে কমায় না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি হচ্ছে যদি শুকরিয়া আদায় করো আমি বাড়িয়ে দেব। যাই হোক, তাহলে এই শুকরের অবস্থাটা মুমিনের জন্য কল্যাণকর। আর দুঃখের অবস্থাটা, কষ্টের অবস্থাটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল্লাহ, যখন তার জীবনে কোনো বিপদাপদ, মন্দ, খারাপ কোনো কিছু আসে, সে ধৈর্য ধারণ করে এবং সেটাও তার জন্য কল্যাণকর হয়। এমনিভাবে একজন মুমিনের জীবনের সব অবস্থাই তার জন্য কল্যাণকর। এই সব কিছু মিলিয়ে তার জীবন হচ্ছে উত্তম জীবন। সুখী হওয়ার দ্বিতীয় উপায়, আমরা স্লাইড চেঞ্জ করছি। 2 নম্বর, সুখী হওয়ার উপায় হচ্ছে আখিরাতকে জীবনের লক্ষ্য বানানো। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন যে যার জীবনের মূল লক্ষ্য দুশ্চিন্তা আখিরাতকে ঘিরে হবে, তাকে 3টা পুরস্কার দেওয়া হবে। মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, 1 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে
আত্মতুষ্টি দান করবেন, কন্টেনমেন্ট। এবং অর্থাৎ আত্মতুষ্টি হচ্ছে সুখের মূল উপকরণ। সুখী হওয়ার জন্য মূল বিষয় হচ্ছে আল্লাহ যা দিয়েছেন তাতে পরিতৃপ্ত থাকা, নতুবা সম্পদের পরিমাণ মানুষকে সুখী করতে পারে না। যদি পরিতৃপ্তি না থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অধিকারীও সে আফসোস করতেই থাকে। যতক্ষণ না তুষ্টি আসে ততক্ষণ মানুষ দেখে তার কি নেই, যখন তুষ্টি আসে তখন মানুষ দেখতে পায় তার কি আছে। তাহলে আখিরাত যার মূল লক্ষ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে তুষ্টি দান করবেন, তার অন্তরকে অভাব মুক্ত করে দিবেন। 2 নম্বর, ওয়াজামা আলাহু শামলাহু, তার এলোমেলো বিষয়গুলোকে আল্লাহ তাআলা গুছিয়ে দেবেন। আমরা জীবনকে গুছাতে গিয়ে দেখি যে জীবনে কাজ বেড়েই যায়, ব্যস্ততা বেড়েই যায়, কনসার্ন বেড়েই যায়। যদি জীবনকে আমি গোছাতে চাই, বিক্ষিপ্ত হওয়া থেকে রক্ষা করতে চাই, তাহলে আখিরাতকে মূল লক্ষ্য বানানো, এটাই হচ্ছে মূল রহস্য। এবং আত্মতুষ্টি অর্জিত হওয়ার পর জীবন আল্লাহ তাআলা গুছিয়ে দেবেন। এরপর তৃতীয়, দুনিয়ার ব্যাপারটা তার কেমন হবে? ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, দুনিয়া তার কাছে বাধ্য হয়ে আসবে, দুনিয়া নিজেই তার কাছে ধরা দেবে। আখিরাত যদি মূল টার্গেট হয়, দুনিয়াকে নিয়ে এত ভাবতে হয় না। আজকে মানুষ দুনিয়ার ব্যাপারে পেরেশান, মানুষের পেরেশানি দুনিয়াকে ঘিরে। যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি মূল লক্ষ্য হতো, আখিরাত মূল লক্ষ্য হতো, তাহলে দুনিয়ার জন্য এত পেরেশানির প্রয়োজন পড়তো না। আর দুনিয়া যার মূল লক্ষ্য, ওমান কানাত দুনিয়া হাম্মাহু, দুনিয়াকে নিয়ে যার মূল দুশ্চিন্তা, তার জন্য পরিণতি হচ্ছে যে আল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ তাআলা সবসময় তাকে অপরের মুখাপেক্ষী রাখবেন। ওয়া ফাররাকা আলাইহি শামলা, তার গোছানো জিনিসগুলোকে আল্লাহ তাআলা অগোছালো করে দিবেন। আর দুনিয়ার কতটুকু সে পাবে? ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহ, দুনিয়াতে ততটুকুই সে পাবে যার তার জন্য তাকদীরে আছে। 3 নম্বর উপায় সুখী হওয়ার, যিকরুল্লাহ, আল্লাহর যিকর। এটা সুস্পষ্টভাবে আল কোরআনে বলা হয়েছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের দ্বারাই একমাত্র অন্তর প্রশান্তি লাভ করে। আরবি ভাষার একটি নিয়ম আছে, আরবি ভাষার বাক্যের একটা গঠন আছে, স্ট্রাকচার আছে। সেই গঠনে কিছু জিনিস আগে আসে, কিছু জিনিস পরে আসে। যার পরে আসার কথা তাকে যদি আগে নিয়ে আসা হয়, তাহলে এর অর্থটা সীমাবদ্ধ হয়ে যায়। এটা আরবি ভাষার একটা নিয়ম। যেমন যদি বলা হয় আল মুলকু লিল্লাহ, এর অর্থ কি? আল মুলকু লিল্লাহ, রাজত্ব আল্লাহর, মুলক আল্লাহর। আল মুলকু লিল্লাহ, এই বাক্যটি বাক্যের গঠনের স্বাভাবিক যে ধারাবাহিকতা সেভাবেই আছে। আল মুলকু লিল্লাহ, মুবতাদা খাবার। যদি বলা হয় লিল্লাহিল মুলক, লিল্লাহকে আগে নিয়ে আসা হলো, পরে থাকার কথা ছিল, আগে নিয়ে আসা হলো, তাহলে অর্থ হবে রাজত্ব একমাত্র আল্লাহর। আল মুলকু লিল্লাহ অর্থ ছিল রাজত্ব আল্লাহর, আর লিল্লাহিল মুলক এর অর্থ হচ্ছে রাজত্ব একমাত্র আল্লাহর, আর কারো নয়। তেমনি এখানে এই আয়াতে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তর প্রশান্ত হয় আল্লাহর জিকির এর দ্বারা। যিকরুল্লাহকে আগে নিয়ে আসা হয়েছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরগুলো প্রশান্ত হয়। তাহলে অর্থ হচ্ছে একমাত্র আল্লাহর জিকিরের দ্বারাই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদে এই আয়াতটি আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে আল্লাহর স্মরণের দ্বারা অন্তর প্রশান্ত হয় এবং আল কোরআনের দ্বারা অন্তর প্রশান্ত হয়, দুটাই এখানে প্রযোজ্য হবে। আচ্ছা, এক নম্বর, আমরা যদি স্মরণের দিকে তাকাই, আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহর স্মরণের দ্বারা অন্তরের প্রশান্তির বিষয়টি জ্ঞানের সাথে সম্পৃক্ত, এবং আল কোরআনের দ্বারা অন্তরের প্রশান্তির বিষয়টিও জ্ঞানের সাথে সম্পৃক্ত। এই জন্য এই আয়াত থেকে আমরা
এটা ডিরাইভ করতে পারি যে শরীয়তের জ্ঞান, দ্বীনের জ্ঞান মানুষকে সুখী করে। যদি স্মরণের কথা বলা হয় তাহলে আল্লাহর স্মরণ, এর মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর ভয়, এই অনুভূতিগুলো যত বেশি থাকবে এই স্মরণ অন্তরকে তত বেশি প্রশান্ত করবে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু। অন্য বর্ণনায় বলছে ইন্না আতকাকুম ওয়া আলামাকুম বিল্লাহি আনা। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি এবং আল্লাহ সম্পর্কে আমি সবচেয়ে বেশি জ্ঞান রাখি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখার কারণেই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। কোরআনের কথা যদি আমরা দেখি, যে কোরআন পাঠে এবং কোরআন অধ্যয়নে যে অন্তর প্রশান্ত হয়, এটা সরাসরি আরো সুস্পষ্টভাবে হাদিসে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে যিকরুল্লাহ, যার মধ্যে কোরআন অন্তর্ভুক্ত। হাদিসে আরো স্পষ্টভাবে বলা হয়েছে ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। যখনই একদল লোক আল্লাহ তাআলার ঘরগুলোর মধ্যে একটি ঘরে মিলিত হয়ে কোরআন তেলাওয়াত করে এবং পরস্পরের মধ্যে কোরআনকে অধ্যয়ন করে, ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, পরস্পরের মধ্যে কোরআনকে অধ্যয়ন করে, তখন তাদের জন্য 4টি পুরস্কার। 1 নম্বর, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি অবতরণ করে, তারা প্রশান্তি লাভ করে। কোরআনের অধ্যয়নের দ্বারা তারা প্রশান্তি লাভ করে। মুমিন বান্দাদের উপর আল কোরআনের প্রতিক্রিয়া সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা তাদের রবকে ভয় করে, এই কোরআন শোনা অথবা কোরআন পাঠের দ্বারা তাদের ত্বক শিহরিত হয়। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এরপর তাদের দেহ মন আল্লাহ তাআলার স্মরণে বিনম্র হয়ে যায়। যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা, এটা আল্লাহ পাকের হেদায়েত। এই যে প্রতিক্রিয়া আল কোরআনের দ্বারা মানুষের শ্রবণকারী দৈহিক এবং মানসিক যে প্রতিক্রিয়ার কথা এই আয়াতে বলা হয়েছে, সেটা নিঃসন্দেহে যারা আল কোরআন বোঝেন তাদের ক্ষেত্রে হবে। অবশ্যই আল কোরআন শুনলেও আমাদের ভালো লাগে, না বুঝলেও ভালো লাগে, কিন্তু এই প্রতিক্রিয়া পূর্ণমাত্রায় তাদেরই হবে যারা আল কোরআন বুঝতে পারে। এই জন্য আমরা বলতে পারি যে শরীয়তের জ্ঞান, আল কোরআনের জ্ঞান এবং আল্লাহকে স্মরণ করা, আল্লাহ সম্পর্কে জানা মানুষকে শান্তি দেয়। 4 নম্বর হচ্ছে দোয়া। দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক গড়তে সহায়তা করে। আমরা অনেক ক্ষেত্রেই বিপদে আপদে আল্লাহর কাছে চাইতে ভুলে যাই। আমরা আল্লাহ তাআলার কাছে হাত তুলে যত বেশি দোয়া করব, নিঃসন্দেহে আমাদের অন্তর তত বেশি শান্তি লাভ করতে পারবে। আসুন আমরা আল্লাহর কাছে অভিযোগ করি, আল্লাহর বিরুদ্ধে নয়। মানুষ ভুল করে, মানুষ আল্লাহ তাআলার ব্যাপারে অভিযোগ করে, আমার জীবনে এমন কেন হলো, আল্লাহ আমাকে এই বিপদ কেন দিলেন, এই ধরনের অভিযোগ মানুষ মানুষের কাছে করে। এটি ঠিক নয়। আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে অভিযোগ করা। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম তিনি আল কোরআনে তার কথাকে আল্লাহ পাক উদ্ধৃত করেছেন। তিনি বলছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার সমস্ত দুঃখ কষ্ট এগুলো আল্লাহর কাছে তুলে ধরছি, আল্লাহর কাছে অভিযোগ করছি। আল্লাহ তাআলার কাছে ধর্ণা দেওয়া, আল্লাহর কাছে ফরিয়াদ জানানোর মতো অন্তরকে প্রশান্তকারী বিষয় কমই আছে। এর মধ্যে বিশেষভাবে কিছু দোয়া আছে দুঃখ কষ্ট দূর করার জন্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, যেমন এই দোয়াটি আল্লাহ রাসূল করতেন। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই হাম থেকে এবং হাজান থেকে। এখানে 2টি শব্দ এসেছে, আমরা লক্ষ্য করলে দেখব যে সমস্ত দুঃখ কষ্ট এর মধ্যে অন্তর্ভুক্ত। হাম অর্থ ভবিষ্যতের কোনো বিষয়ে আশঙ্কা করা, আর হাজান হচ্ছে অতীতে যা গিয়েছে তার জন্য আফসোস করা। দুঃখ এই 2 প্রকার, কষ্ট মানুষের মনের কষ্ট এই 2 প্রকার হয়। ভবিষ্যৎ নিয়ে মানুষ আশঙ্কা করে কষ্ট পায়, আর অতীতে যা চলে গিয়েছে, হারিয়ে গিয়েছে, এর জন্য আফসোস করে মানুষ কষ্ট পায়। এই হাদিসের এই দোয়ার মধ্যে
আল্লাহ রাসূল শিখিয়ে দিচ্ছেন যে এই দুই থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, হে আল্লাহ আমি আপনার কাছে আশঙ্কা এবং আফসোস এই উভয় বিষয় থেকে আশ্রয় চাচ্ছি। এবং এই দোয়ার বাকি অংশে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। ওয়াল আজজি ওয়াল কাসাল, অক্ষমতা, আলস্য, এরপর কার্পণ্য, কাপুরুষতা, ঋণের ভার এবং মানুষের কাছে পরাস্ত হওয়া, এই সব কিছু থেকে আশ্রয় চাইতে শেখানো হয়েছে এই দোয়ার মধ্যে। এমনিভাবে আরো একটি চমৎকার দোয়া হাদিসে শেখানো হয়েছে দুঃখ থেকে বাঁচার জন্য। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আসাবা আহাদান কাত্তু হাম্মুন ওয়া হাযানুন, যখনই কারো দুশ্চিন্তা হয় ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে অথবা কষ্ট হয় অতীত নিয়ে এবং সে এই দোয়াটি করে, আল্লাহ রাসূল বলছেন ইল্লা আযহাবাল্লাহু হাম্মাহু ওয়া হুজনাহু ওয়া আবদালাহু মাকানাহু ফারাজা, যদি এই দোয়াটি সে করে তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুঃখ দুশ্চিন্তা দূর করে দিবেন এবং এর পরিবর্তে প্রশস্ততা দান করবেন এবং এই দুঃখ থেকে কষ্ট থেকে মুক্তি দান করবেন। সেই দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা, হে আল্লাহ আমি আপনার বান্দা এবং আমি আপনার দাস, আপনার দাসের সন্তান, ওয়াবনু আমাতিকা এবং আপনার দাসীর সন্তান, নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের অগ্রভাগ আপনার হাতে, এর অর্থ হচ্ছে আমি আপনার নিয়ন্ত্রণে। মাউযিন ফিয়া হুকমুক, আমার ব্যাপারে আপনার হুকুম কার্যকর। আদলুন ফিয়া কাদাউক, এবং আমার ব্যাপারে আপনার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত ইনসাফপূর্ণ। এরপর আমি চাচ্ছি আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, আমি আপনার সমস্ত নাম ধরে ডেকে আপনার কাছে চাচ্ছি। সাম্মাইতা বিহি নাফসাক, যে নামের দ্বারা আপনি নিজেকে নামকরণ করেছেন। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা আপনার সৃষ্টির কাউকে শিখিয়েছেন। আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা আপনার কিতাবের মধ্যে নাজিল করেছেন। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা আপনার গায়বের জ্ঞানের মধ্যে আপনি সংরক্ষিত করে রেখেছেন। এই সমস্ত নাম, যত নাম আছে আপনার, এই সমস্ত নাম জানা অজানা সমস্ত নাম, কারণ আল্লাহ পাকের নাম অগণিত। আল্লাহ তাআলার নাম ৯৯টির মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ তাআলার নাম অগণিত। এর মধ্যে কিছু আল্লাহ শিখিয়েছেন, কিছু শিখাননি। এই সমস্ত নাম ধরে ডেকে আপনার কাছে আমরা চাচ্ছি আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি, কোরআনকে আমাদের হৃদয়ের বসন্ত বানিয়ে দিন। ওয়া নূরা সাদরি, এবং আমাদের অন্তরের আলো করে দিন। ওয়া জালাআ হুজনি, এবং আমাদের দুঃখের প্রস্থান। ওয়া যাহাবা হাম্মি, এবং আমাদের দুশ্চিন্তার অপসারণ করে দিন। কাকে? আল কোরআনকে, অর্থাৎ আল কোরআনের দ্বারাই যেন আমাদের সমস্ত দুঃখ দুশ্চিন্তা দূর হয়ে যায় এবং আমাদের অন্তর আলোকিত হয়। এই দোয়ার শোনার পর সাহাবীরা জিজ্ঞেস করলেন, আলা নাতাআল্লামুহা, আমরা কি এটা শিখব না? আল্লাহ রাসূল বললেন যে নিশ্চয়ই, যে এটা শুনেছে তা শিখে নেওয়া উচিত। তাহলে এমনিভাবে আরো বহু দোয়া আছে, এই দোয়াগুলো আমাদেরকে শান্তি দেবে। আরেকটি লক্ষণীয় যে এই শেষ দোয়াটি যেটা বলা হলো, এখানে আল্লাহর কাছে আমরা চাচ্ছি কোরআন যেন আমাদের অন্তরের দুঃখ দুর্দশা দূর করার কারণ হয়। তাহলে অবশ্যই এই দুঃখ দুর্দশা দূর করতে হলে আমাদের কোরআনের কাছে আসতে হবে। আমি আর সংক্ষেপে বাকি কয়েকটি পয়েন্ট আলোচনা করব ইনশাল্লাহ। শিরক থেকে বেঁচে থাকা, এটি মূলত নিরাপত্তা লাভের উপায়। আল কোরআনে একে বলা হয়েছে নিরাপত্তা লাভের উপায়। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান আনবে এবং ঈমানের সাথে যুলমকে মিশ্রিত করবে না, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। আর সুখী হওয়ার সাথে নিরাপত্তার একটা সরাসরি সম্পর্ক আছে, তাই নয় কি? নিরাপত্তা না থাকলে মানুষ সুখী হতে পারে না। মানুষ আজকে নিরাপত্তার খোঁজে অস্থির, গোটা বিশ্বের মানুষ। এই নিরাপত্তা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এই নিরাপত্তা আছে যুলমহীন ভাবে ঈমান আনার মধ্যে। সাহাবীরা যখন এই আয়াত পড়লেন, তারা কি ভাবলেন? এই আয়াত পড়ে তারা ভাবলেন এখানে জুলুম বলতে সমস্ত অন্যায় কাজকে বোঝানো হচ্ছে। যদি পাপ কাজ করি আমাদের নিরাপত্তা থাকবে না, তারা এরকম বুঝেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তারা এই জন্য বললেন, আইয়ুনা লা ইয়াযলিমু নাফসাহ, আমাদের মধ্যে এমন কে আছে যে তার নিজের উপর জুলুম করে না? অর্থাৎ আমরা সবাই তো গুনাহগার। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করলেন যে লাইসা হুয়া কামা তাযুন্নুন, তোমরা যেমনটি ভাবছো বিষয়টি এরকম নয়, বরং এখানে জুলুম বলতে বোঝানো হয়েছে শিরক। যেমনটি লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে হে বৎস তুমি শিরক করো না, কেননা শিরক অত্যন্ত বড় জুলুম। তাহলে এই আয়াতে জুলুমের উদ্দেশ্য হচ্ছে শিরক, এটা আমরা হাদিস থেকে জানতে পারি। এবং
এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে শিরক থেকে বেঁচে থেকে পরিপূর্ণ ঈমান যে আনবে তার জন্য রয়েছে পরিপূর্ণ নিরাপত্তা। আর যদি ঈমানের মধ্যে কিছু ঘাটতি হয়ে যায়, কিছু শিরক হয়ে যায়, তাহলে শিরক অনুপাতে অথবা যদি পাপ কাজ হয় পাপ কাজ অনুপাতে নিরাপত্তা কমে যাবে আর সে কারণে সুখও কমে যাবে। তাকওয়া মানুষকে সুখী করে। আল্লাহ তাআলা বলছেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার উত্তরণের পথ বের করে দেন। কোনো কমপ্লিকেশন অথবা বিপদ আপদ থেকে তার বের হওয়ার পথ আল্লাহ তাআলা তৈরি করে দেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে ধারণাও করেনি। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজকে সহজ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিতে গিয়ে বলছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবেন। অর্থাৎ তুমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তের সীমারেখা মেনে চলো তাহলে বিপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হেফাজত করবেন। এই হাদিসের কোন কোন ভাষ্যে এসেছে তাআররাফ ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফকা ফিশ শিদ্দাহ, আক্ষরিক অর্থ হয় যে তুমি সুখের দিনে যদি আল্লাহকে চেনো তাহলে বিপদের দিনে আল্লাহ তোমাকে জানবেন। যখন তোমার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য প্রশস্ততা থাকে তখন তুমি আল্লাহর স্মরণ থেকে গাফেল না হয়ে যদি আল্লাহকে স্মরণ রাখো, আল্লাহ তাআলার বেঁধে দেয়া সীমা রেখা আদেশ নিষেধের সীমা মেনে চলো, তাহলে বিপদে তিনি তোমাকে চিনবেন, তিনি তোমাকে জানবেন, অর্থাৎ বিপদ থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। তাহলে তাকওয়া অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি থেকে বাঁচার জন্য তার সমস্ত আদেশ নিষেধ মেনে চলা মানুষকে, এটা মানুষের রিজিক অর্জন করতে পারার কারণ হয় এবং মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার কারণ হয়। আত্মতুষ্টি এবং অন্যের সম্পদে দৃষ্টি না দেওয়া 7 নম্বর বিষয়। সুখী হওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষ যখন অন্যের কি আছে সেদিকে দৃষ্টি দেয়, বিশেষত যদি এর মধ্যে ঈর্ষা থাকে, তাহলে মানুষের অন্তরে আফসোস এবং কষ্ট দেখা দেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ দিচ্ছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, তোমাদের এক দলকে অপর দলের উপর আল্লাহ তাআলা যার দ্বারা প্রাধান্য দিয়েছেন সেদিকে তোমরা দৃষ্টি দিও না, সেদিকে তোমরা আকাঙ্ক্ষার দৃষ্টি দিও না। তামান্নি অর্থাৎ কার কি আছে, কার টাকা পয়সা বেশি, কার সম্মান বেশি, সম্পদ অথবা খ্যাতি বেশি, সেদিকে তোমরা দৃষ্টি দিও না। ওয়াসআলুল্লাহ মিন ফাদলি, এই আয়াতেরই শেষ অংশে বলা হচ্ছে যে আল্লাহর কাছে তোমরা চাও, আল্লাহর অনুগ্রহ থেকে তোমরা চাও। অন্য আয়াতে বলা হচ্ছে ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া, বিভিন্ন দুনিয়াতে বিভিন্ন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বলছেন আমি যে জাকজমক, এই পৃথিবীর জীবনের জাকজমক হিসেবে যে উপকরণ দিয়েছি সেদিকে তুমি দৃষ্টি দিও না। এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলো যে আমাকে এমন কিছু শিক্ষা দিন যে কাজ করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন, মানুষও আমাকে ভালোবাসবে। তিনি বলেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বাকাল্লাহ ওয়াজহাদ ফিমা ইনদান নাস ইউহিব্বাকান নাস, তুমি আল্লাহর তুমি দুনিয়ার ব্যাপারে যদি জুহুদ অবলম্বন করো, অর্থাৎ অল্পে তুষ্টি হওয়া, এটাই হচ্ছে জুহুদের মূল কথা, দুনিয়ার দিকে লোভাতুর দৃষ্টি না দেয়া, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আর ওয়াজহাদ ফিমা ইনদান নাস, মানুষের হাতে যা আছে, মানুষের অধিকারে যা আছে সেদিকে তুমি দৃষ্টি দিও না, এর ব্যাপারে তুমি নিজেকে সংযত রাখো। ইউহিব্বাকান নাস, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। এই জন্য অন্য হাদিসে বর্ণনা করা হয়েছে কাদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতা, সেই লোক সফল হয়েছে যে আল্লাহর আনুগত্যে নিজেকে সমর্পণ করেছে এবং তাকে তার রিজক, তার প্রয়োজন অনুপাতে যথেষ্ট পরিমাণে দেয়া হয়েছে, আর আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে তাকে তৃপ্ত করেছেন, আত্মতুষ্টি। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদ ওয়ালাকিনাল গিনা গিনান নফস, ভোগ্যবস্তুর আধিক্য অভাব মুক্তি নয়, বরং অভাব মুক্তি হচ্ছে অন্তরের অমুখাপেক্ষিতা। সুখী হওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য পরবর্তী বিষয় হচ্ছে সালাত। নামাজে আমরা খুব কমই শান্তি পাই,
নামাজের মধ্যে মুসলিমদেরকে আজকে সবচেয়ে অস্থির পাওয়া যায়। নামাজ শেষ করতে পারলে মনে শান্তি লাগে, কাজ শেষ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজের মধ্যে শান্তি পেতেন। বিলালকে তিনি বলতেন, ইয়া বিলাল আরিহনা বিসসালাত, হে বিলাল সালাতের দ্বারা আমাদেরকে প্রশান্তি দাও, আযান দিয়ে আমাদেরকে শান্তি দাও মনে। অন্য হাদিসে তিনি বলেছেন, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার চোখ জুড়ানো রয়েছে সালাতের মধ্যে, সালাতের মধ্যে আমার চোখ জুড়ায়, আমার মন শান্তি পায়। তেমনি বিপদাপদে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। আর আল কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। তাহলে সালাতের দ্বারা মানুষ মুসিবতে আল্লাহ সাহায্য চাইবে এবং সুখ শান্তি লাভ করতে পারবে। সুখী হওয়ার 9 নম্বর উপায় হচ্ছে মানুষের সেবায় আত্মনিয়োগ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে কোনো মুমিনের দুনিয়াবি কোনো কষ্টের একটি কষ্ট দূর করে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করে দিবেন। ওয়ামান ইয়াসসার আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কোন ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ আদায়ের কাজকে যে সহজ করে দেয়, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে তার বিষয়াদি সহজ করে দেন। এটি একটি মূলনীতি ইসলামের, আল জাযাউ মিন জিনসিল আমাল, প্রতিদান কাজের অনুরূপ হবে। যেমনি ভাবে একজন ব্যক্তি মানুষকে শান্তি দেয়, আল্লাহ তাকে শান্তি দিবেন। যদি মানুষের দুঃখ কষ্ট কেউ দূর করে, আল্লাহ তার দুঃখ কষ্ট দূর করবেন। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে কোনো মুসলিমের দোষ ঢেকে রাখে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার দোষকে ঢেকে রাখবেন। এবং এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি দিয়ে দিলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য করতে থাকে ততক্ষণ আল্লাহ তার সাহায্য করতে থাকেন। তাহলে আপনি মানুষের সেবায়, সমাজ সেবায়, আল্লাহর জন্য, অবশ্যই আল্লাহ তাআলার জন্য আমরা এই কাজগুলো করব, আল্লাহ তাআলার জন্য আমরা সমাজ সেবা করি, তাহলে আমাদের সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। 10 নম্বর, সৎসঙ্গ। আল্লাহওয়ালা এবং উত্তম লোকদের সঙ্গ আমাদেরকে শান্তি দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উপমা দিয়েছেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সাউই কাহামিল মিসক ওয়া নাফিকিল কির। ভালো সঙ্গী এবং খারাপ সঙ্গীর উদাহরণ হচ্ছে সুগন্ধ ব্যবসায়ী আর হাপড় চালনাকারীর মতো। সুগন্ধি ব্যবসায়ীর অবস্থা কেমন? ফাহামিলুল মিসক ইম্মা আন ইউহদিয়াকা ওয়া ইম্মা আন তাবতা'a মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা। একজন আতর ব্যবসায়ী অথবা সুগন্ধি ব্যবসায়ী, তার কাছে বসলে সে হয়তো একটু আতর মাখিয়ে দিবে, অথবা তার কাছ থেকে সুগন্ধ পাওয়া যাবে, অথবা তার কাছ থেকে আতর ক্রয় করা যাবে। অর্থাৎ যেটাই করি সেটা আমার জন্য কল্যাণকর, ভালো। আর হামিলু আল নাফিকুল কির, যে হাপড় চালায়, কামার, লোহার কাজ করে, তার কাছে বসলে হয় দুর্গন্ধ আসবে, নয়তো কাপড় পুড়ে যাবে। তাহলে সৎসঙ্গ মানুষকে শান্তি দেয়। সর্বশেষ 11টা হয়ে গেল। আমাদের আলোচনার টাইটেল ছিল সুখী হওয়ার 10টি উপায়। এখানে চলে আসলো 11, অসুবিধা নেই, একটা ফ্রি। তাকদীরে সন্তুষ্টি, এবং আরো অনেক উপায় আছে, আমরা আগেই বলেছি। তাকদীরে সন্তুষ্ট থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য নির্ধারণ করেন রিজক আল্লাহ তাআলার হাতে, এবং আল্লাহ যাকে যা দেয়া দরকার, যতটুকু দেয়া দরকার, সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করেন তার হিকমত অনুযায়ী, প্রজ্ঞা অনুযায়ী। এই বিষয়ে কোনো প্রশ্ন তোলার অধিকার আমাদের নেই। কেন আমি ধনী আরেকজন দরিদ্র, অথবা আমি দরিদ্র আরেকজন ধনী, কেন আমি এই দেশে জন্ম নিলাম, কেন আমি দেখতে এরকম, কেন আমার এই ধরনের অসুস্থতা, এই যে সমস্ত কেন প্রশ্ন, এগুলো করার কোনো অধিকার বান্দাদের নেই। তবে আমরা এতটুকু জেনে রাখতে পারি, লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তাআলা বলেছেন তোমার রব কাউকে জুলুম করেন না, কারোর প্রতি জুলুম করেন না। অতএব আমাদের যার যতটুকু দরকার, যতটুকু দিয়ে আমাদেরকে পরীক্ষা করা দরকার, আল্লাহ ততটুকু দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। কাউকে বেশি দিয়ে পরীক্ষা করবেন, কাউকে কম দিয়ে পরীক্ষা করবেন। এই বিষয়ে কোনো প্রশ্ন তোলার অধিকার আমাদের নেই, বরং আল্লাহ তাআলার যে প্রজ্ঞা, সেই হিকমত যা আমাদের জানা নেই, তার উপর আমাদেরকে আস্থা রাখতে হবে। আর যদি সেটা আমরা রাখি, তাহলে আমরা সুখী হতে পারবো। এই জন্য অতীতে যা কিছু হারিয়েছে তা নিয়ে আফসোস করার কোনো কারণ নেই।
আমরা বলবো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অতীতের ভুল থেকে আমরা শিখে নেব, ভবিষ্যতে একই ভুল আমরা করব না। এই প্রসঙ্গে এই হাদিসটি দিয়ে আলোচনা শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুমিনুল কাওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লিন খায়র। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। মুমিন হিসেবে আমাদের শক্তিশালী হওয়া উচিত, জ্ঞানের দিক থেকে এবং অন্যান্য যোগ্যতার দিক থেকে সে সমস্ত যোগ্যতা অর্জন করে শক্তিশালী হওয়া উচিত আমাদের মুমিনদের। ওয়াফি কুল্লিন খায়র, তবে যে মুমিন অথচ দুর্বল তার মধ্যেও কল্যাণ আছে, উভয়ের মধ্যে কল্যাণ আছে। এরপর আল্লাহ রাসূল বলছেন, ইহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াসতাইন বিল্লাহ ওয়ালা তাজিস, যে তুমি তোমার জন্য যা কিছু কল্যাণকর, সে দুনিয়াতে হোক আখিরাতে হোক, সেটা অর্জন করার জন্য চেষ্টা চালাও। ওয়াসতাইন বিল্লাহ, এবং আল্লাহ সাহায্য চাও। ওয়ালা তাজিস, অলস হয়ে অক্ষম হয়ে তুমি বসে থেকো না। এটা ইসলামের শিক্ষা নয় যে আমরা কাজ না করে অক্ষম হয়ে অলস হয়ে বসে থাকবো। না, ইসলামের শিক্ষা হচ্ছে আমাদেরকে চেষ্টা করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। কিন্তু ওয়াইন আসাবাকা শাইউন, এরপর যদি তোমার উপর কোনো বিপদ আপদ চলেই আসে, যা তুমি পছন্দ করো না, এমন কিছু ঘটেই যায়, ফালা তাকুল, সেক্ষেত্রে বলো না লাউ আন্নী ফাআলতু কানা কাযা ওয়া কাযা, আমি যদি এমনটি করতাম এমনটি হতো, এই কথা বলো না। কেননা যা ঘটে গিয়েছে, ঘটে যাওয়ার পর আমরা জানলাম যে এটা তাকদীরে ছিল, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। ওয়ালাকিন কুল কাদারুল্লাহি ওয়া মা শাআ ফাআল, বরং তুমি বলো যে এটা আল্লাহর নির্ধারিত তাকদীর এবং আল্লাহ যা চান তাই করেছেন। ফাইন্না লাউ তাফতাহু আমালা শাইতান, লাউ কথাটি অর্থাৎ যদি এমন করতাম এমন হতো, এই কথা শয়তানের দরজাকে খুলে দেয়, মনের মধ্যে ওয়াসওয়াসা ঢুকায় এবং তাকদীরের প্রতি মনের মধ্যে একটা অবজেকশন তৈরি হয়। এটা আমাদের অনেক মুসলিম ভাই বোনদের মধ্যে আছে, অন্তরের গভীরে আল্লাহ তাআলার নির্ধারণের প্রতি, তাকদীরের প্রতি একটা অবজেকশন আমাদের অনেকের মধ্যে অনেক সময় কাজ করে। আল্লাহ তাকে দিলেন, আমাকে দিলেন না, আমার সাথে সহপাঠী, আমার বন্ধু, সে এত ভালো করলো, এত ভালো রোজগার করছে, আমি করতে পারছি না, ইত্যাদি বিভিন্ন ধরনের আফসোস মনের মধ্যে থাকতে পারে। এটুকুও ভালো যে মনের মধ্যে আসলেও মুখে প্রকাশ না করা, আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো। তারপরও আমরা চেষ্টা করব মন থেকেও এটা ঝেড়ে ফেলতে। আমাদের মনের মধ্যে যদি আল্লাহ তাআলার কোনো সিদ্ধান্তের ব্যাপারে সামান্যতম অস্বস্তি থাকে তাহলে আজ থেকেই আমরা সেটা ঝেড়ে ফেলবো এবং জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুন হাকিম, মহাজ্ঞানী, এবং তিনি প্রজ্ঞাবান, তার সমস্ত সিদ্ধান্ত প্রজ্ঞাপূর্ণ। আশা করি এই আলোচনা ভবিষ্যতে আমাদেরকে সুখী হতে সাহায্য করবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।